এই বর্ষায় কলকাতার খুবই কাছে একদম অল্প খরচে মাত্র কয়েক ঘন্টা ট্রেন জার্নি করে আমি আজ তোমাদের এমন এক অফবিট ডেস্টিনেশনের সন্ধান দিতে চলেছি যেখানে পাবে সবুজ ঘন ঝাউ গাছের জঙ্গলের নিস্তব্ধতা, অনুভব করতে পারবে পাখিদের কিচিরমিচির আর ঝিঝি পোকার ডাক, আর সেই নিস্তব্ধতা হার মানবে উত্তাল সমুদ্রের গর্জনের কাছে। পেয়ে যাবে একেবারে নিঃসঙ্গ সবুজ ঝাউবনে ঘেরা সোনালি বিস্তীর্ণ সমুদ্র তট। রাত্রি যাপন করতে পারবে জঙ্গলে ঘেরা একদম প্রকৃতির কোলে দারুণ বিচ ক্যাম্প রিসর্টে। স্বাদ গ্রহণ করতে পারবে অথেন্টিক সব উড়িয়া ডিশ। এছাড়াও পুজো দিতে পারবে এখানকার বিভিন্ন মন্দিরে। ঘুরে দেখতে পারবে এখানকার ঐতিহাসিক ঐতিহ্যশালী রাজবাড়িতে। এখানেই শেষ নয়, দেখতে পাবে নীলচে সবুজ পাহাড়ের সারি, যেন তার দীর্ঘ সময়ের অস্তিত্বকে প্রমাণ দিচ্ছে। অনুভব করতে পারবে মেঘ আর পাহাড়ের স্নিগ্ধ প্রেমালাপের অনুভূতিকে। মন তোমার হারিয়ে যেতে বাধ্য এখানকার অপূর্ব ল্যান্ডস্কেপ দেখে। তোমার মন চঞ্চল হয়ে উঠবে ছোট বড় নাম না জানা পাহাড়ি ঝর্ণা দেখে। তোমার তন্দ্রাচ্ছন্নতা কেটে যাবে বর্ষার পাহাড়ি নদীর স্রোতের গর্জনে। জঙ্গলে ঘেরা পাহাড়ের চূড়ায় ট্রেকিং করে অতি দুর্গম স্থানে অবস্থিত ঝর্ণার জলে নিমজ্জিত সুপ্রাচীন বাবা ভোলানাথকে স্পর্শ করে পূজা দিতে পারবে। সন্ধান দেব অতি দুর্গম আরও ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ে ট্রেকিং করে এক শক্তিপীঠ স্থানের। পুরো ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট। আর মা বলেছে বাবাকে যখন দেখেছি মাকেও দেখবো। তো বাবার সময় লাঠি ছিল, কিন্তু মা মনের জোর বলছে না, লাঠি লাগবে না, এমনি উঠবো আমি। দেখাবো মায়ের স্থানের অপূর্ব দৃশ্য। বিশাল টুইস্ট আছে। সে টুইস্ট হচ্ছে যে রাত্রিবেলা জঙ্গলে কালকে থেকে নাকি হাতি বেরোচ্ছে, জঙ্গলি হাতি। পাহাড় দিয়ে আমি দেখাচ্ছি, এই যে পাহাড়, এটা কিন্তু পুরো জঙ্গল এরিয়া, নাকি জঙ্গলি হাতি বেরিয়েছে। আমি জানি না কপালে কি আছে। তাছাড়াও এই ভিডিওতে আছে বন্য প্রাণীদের সব হাতছানি, তাই এই দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস সম্পূর্ণ ভিডিও সিরিজটার সাথে থাকো। কেউ দেখাবে এরকম এতটা লাইফ রিস্ক করে কেউ দেখাবে না। আমরাই এসেছি, আমি আর সুব্রত সাহস করি ডেন্সড ফরেস্টে আমরাই এসেছি। কেউ আসেনি, কোনো ইউটিউবার আসেনি। আপনারা অবশ্যই, তবে একা আসবেন না, খবরদার। অনেকজনকে নিয়ে আসবেন একসাথে। ঠিক আছে? এই দেখো, এই দেখো হাতির পায়েছে। তাহলে এই ভ্রমণ সিরিজটার গল্প শুরু করা যাক। আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম বালাসোরের রেমুনাতে অবস্থিত অসম্ভব সুন্দর ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। দেখিয়েছিলাম অপূর্ব সুন্দর কলিঙ্গ স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন বাল গোপালপুরে অবস্থিত হিমামি জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। খুব সুন্দর এখানে। এই যে আমি যত ভিডিও করছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখিয়েছিলাম নীলগিরি জগন্নাথ মন্দির, উপলব্ধি করিয়েছিলাম ব্লু লেকের স্বর্গীয় প্রাকৃতিক শোভাকে। তাই যারা যারা এখনো এই পর্বের ভিডিও দেখোনি, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ক্লিক করে দেখে নিতে পারো। অফবিট উড়িষ্যার বালাসোরের ভ্রমণের আজকের পর্বে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর। সাথে আছে আমাদের এই ভ্রমণের সারথি পূর্ণদা।
তোমরা এই ভ্রমণ কাহিনীর প্রথম পর্ব থেকেই দেখছো যে পূর্ণদার গাড়িতেই আমরা বালাসোর ভ্রমণ করছি। আমি পূর্ণদার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারো। তাহলে আমার এই ভ্রমণ কাহিনীর চতুর্থ পর্বের গল্প শুরু করি। তো এখন আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর ডুবু। পঞ্চলিঙ্গেশ্বর আমরা আজকে পঞ্চলিঙ্গেশ্বর স্টে করব। ওখান থেকে দেখি হোটেল নেব, হোটেল পাওয়া যায় কিনা। দাদার গাড়িতে খুব সুন্দর করছে, খুবই সুন্দর। আমাদের নীলগিরি জগন্নাথ মন্দির তো দেখি, আমরা ওখানে ভোগ খেয়েছি, তো বললাম তোমাদের। দাদা তো গাড়ি ছেড়ে যাবে না, তাই দাদার জন্য ভোগ নিয়ে আসলাম। মা তেমন ভোগ খেলো না, খেয়েছে, আমার থেকে অল্প খেয়েছে। খুব সুন্দর জায়গা, তবে রাস্তা বেশিরভাগই খুব খারাপ, খুব শোচনীয় অবস্থা রাস্তা। তো চলুন দেখা যাক। হ্যালো গাইস, যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, সাথে আছে মা সুব্রত, আর অবশ্যই তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অভিজিৎ ব্লগস 19 ঘুরতে ঘুরতে খেতে খেতে চলো এক্সপ্লোর করা যাক ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই বর্ষায় 3 দিন 3 রাত উড়িষ্যার বালাসোরে থাকবো, আর অফবিট সুন্দরী উড়িষ্যার বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব, আর সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে ভাগ করে নেব। ভ্রমণ শুধু একটি গন্তব্যে পৌঁছানো নয়, এটি হলো আত্মার মুক্তি। নতুন জায়গা, নতুন মানুষ আর অজানা রাস্তার মোহনীয়তা আমাদের জীবনকে করে তোলে রঙিন। প্রকৃতির অকৃপণ সৌন্দর্য, পাহাড়, নদী, সমুদ্রের অনন্ত ডাক আর অচেনা শহরের গল্প, ভ্রমণ আমাদের মনকে করে তোলে প্রাণবন্ত। আমরা এই কিছুক্ষণ আগে সাইট সিন করে আসছি। এখন নীলগিরি রাজবাড়ি যেতে পারিনি, একটু দেরি হয়ে গেছিল বলে, কারণ এখানে হোটেল পাবো না, সেই জন্য। তো কালকে যাব নীলগিরি রাজবাড়ি। এখন পঞ্চলিঙ্গেশ্বরে আমরা এসেছি। পঞ্চলিঙ্গেশ্বরেই একটা হোটেলে রয়েছি, হোটেল কি জানো, নিরুপমা, একটা রেসিডেন্সিয়াল টাইপের হোটেল, একটা নিবাস টাইপের, পান্থনিবাস হয় না সেরকম টাইপ একদম। অ্যাকচুয়ালি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের যে ট্রেকিং পয়েন্ট তার একদম কাছাকাছি, সেই জন্য এই হোটেলটা আমি চয়েস করেছি আপাতত মায়ের জন্য। এই স্নান টান করে দুপুরে তো আমরা বললাম যে আমরা নীলাগিরি জগন্নাথ টেম্পলে আমরা লাঞ্চ করেছি। এখন বাজে ওই 4:30 পৌনে 5টা, সেই জন্য একটু বেরিয়েছি। একটা কথা মনে রাখতে হবে, যেটা যে এখানে কিন্তু যখন তখন খাবার অ্যাভেলেবেল নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এমনি অন্য কিছু আছে, স্ন্যাক্স আইটেম, অনেক দোকান পাবেন, কিন্তু যে লাঞ্চ বা ডিনার করার জন্য যে সমস্ত পদ, সেটা কিন্তু যখন তখন অ্যাভেলেবেল নয়। কারণ এটা একটা ফরেস্ট এরিয়া, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি কুলডিয়া ফরেস্টের মধ্যেই পড়ে এই জায়গাটা। তো আমরা কুলডিয়া ফরেস্ট এবার করবো না, কারণ কুলডিয়া ফরেস্ট বন্ধ। আর আমার পিছনে পাহাড়, ওই যে এই দেখা যাচ্ছে, হ্যালো, এইবার দেখতে পাচ্ছি। এত বিউটি জায়গা না, শান্ত। কিন্তু একটাই জিনিস খারাপ লাগে, এখানে লোক এসে প্রচুর নোংরা করছে, এই সবুজকে নষ্ট করছে। ভালো লাগছে না ওটা দেখে। আমার তো ইচ্ছাই নেই যে এখানে লোক আসুক, কিন্তু কি বলবো, সুব্রত হাসছে কথা। আচ্ছা, এবার গরুর পাল আসছে দেখুন। কি জিনিস পাহাড়ের উপর যে মেঘগুলো আটকে রয়েছে বা যাচ্ছে উপর দিয়ে ঢেকে রেখেছে, সেটা আলাদাই একটা, মানে এটা রিয়েলে যারা দেখবে তারাই বুঝতে পারবে। দেখুন গাইস, ভিউটা কি সুন্দর, সবুজে সবুজ। বর্ষাকালে আসার মজাই এটা। দেখুন ল্যান্ডস্কেপটা, আহা, অসাধারণ ল্যান্ডস্কেপ। কি বিউটি লাগে না এই জায়গাটা, কি বিউটি এই জায়গাটা। সবুজ পুরো, পিছনটা নীল,
এখানে অর্ধেক হালকা সবুজ। এই ল্যান্ডস্কেপটা অসাধারণ লাগছে, মনে হচ্ছে কেউ কেউ এঁকেছে না। উপরে ধূসর গ্রে কালারের মেঘগুলো দেখুন, উপরে তার 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 নিচে যে এই যে মেঘগুলো যাচ্ছে দেখুন। আর এই চূড়াটাকে, এই যে দেখতে পাচ্ছেন, এই চূড়াটাকে এই মেঘগুলো স্পর্শ করছে। লাগছে, আমার তো মন ভরে যাচ্ছে, আমার তো যেতে ইচ্ছা করছে না এখান থেকে। এই ল্যান্ডস্কেপটা দেখো, কি সুন্দর ল্যান্ডস্কেপ। পাহাড়টাকে দেখো, পাহাড়টাকে পুরো ঢেকে দিয়েছে মেঘ, ওই ধূসর বর্ণের মেঘটা। কি সুন্দর লাগছে মনে হচ্ছে না, কি অসাধারণ লাগছে। এই আপনি যদি এখানে আসেন না তাহলে মোহময় লাগবে পুরো। শুধু মেঘ জানে পাহাড়ের জমাট অভিমানে তোমাকে পাওয়ার আকুলতা। যদি কখনো মনে হয় জীবন ক্লান্তিকর, চলে যাও পাহাড়ের কোলে। সেখানে নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো প্রতিযোগিতা, শুধু বিশুদ্ধ বাতাস, নীরবতা আর আত্মার প্রশান্তি। এই যে মেঘটা যাচ্ছে, কি লাগছে, আমি তো হারিয়ে যাব এর মধ্যে। এই ল্যান্ডস্কেপটা দেখুন, এই ল্যান্ডস্কেপটা অসাধারণ লাগছে না? ডিপ সবুজ, ডিপ গ্রিন, হালকা গ্রিন। ওয়াও, তাল গাছ, কি সুন্দর লাগছে সিনারিটা। অসাধারণ লাগছে না জায়গাটা? হ্যাঁ, অসাধারণ লাগছে। ঘরে বসে আছেন কেন? তো আসুন, উপভোগ করুন। এটা যে কি প্রাকৃতিক শোভা এখানে। ঘরে বসে থাকলে আর শুধু ভিডিও দেখলে হবে না, এখানে আসতে হবে, উপভোগ করতে হবে। দিয়েছে যাবে, এটা আমার একটা আক্ষেপ যে মানুষ এটাকে নষ্ট করে। যাই হোক, ফ্রেশ একদম এয়ার, খুব দারুণ লাগবে। জানি না কতদিন এই সবুজটা থাকবে। মানুষ নামক যে অতি প্রযুক্তিবিদ লোকেরা আছে, তারা তো এটাকে ধ্বংস করেই দেবে। যাই হোক, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। এখন ব্লগ করছি এত রাত্রে, পৌনে 8টা 8:30 বাজে। আমরা ওই আমাদের নিরুপমা হোটেল থেকে 1 কিলোমিটার দূরে খাবার আনতে যাচ্ছি, যেখানে একটা বিশাল টুইস্ট আছে। সেই টুইস্ট হচ্ছে যে রাত্রিবেলা জঙ্গলে কালকে থেকে নাকি হাতি বেরোচ্ছে, জঙ্গলি হাতি, পাহাড় দিয়ে। আমি জানি না কপালে কি আছে। 1 কিলোমিটার রাস্তা যেতে হবে দূরে। এখানে কেউ বের হয় না, কেউ থাকে না এখানে, পুরো পাহাড়। ওই দোকানপাট সব বন্ধ করে এরা সবাই চলে যায় সন্ধ্যা হলে। দেখছেন এখানে কোনো দোকানপাট খোলা নেই, দেখুন সব বন্ধ। এই হচ্ছে ঘটনা। আমার একটা ভয়, মানে হাতি ফাতির কোনো ভয় নেই, হতে পারে জঙ্গলি বড় জিনিস দেখা যাবে। হুট করে চিতা, এখানে শুধু চিতা। ও গাছ আর একটা, হ্যাঁ, লেপার্ডও বেরোয়। লেপার্ড আছে, ভালুক আছে, চাপে। আবার লাইট চলে যাচ্ছে অন্ধকার রাস্তা দিয়ে। অ্যাডভেঞ্চার হচ্ছে। এই হোটেল থেকে আমরা খাবার নেব। ঘুটঘুটে অন্ধকার। আমরা এই হোটেলটা থাকার ইচ্ছা ছিল, ঠিক আছে। এই যে
এই হোটেলটা। বাট রুম এই হোটেলটা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে দূরত্বটা 1 কিলোমিটার প্রায়। মায়ের হাঁটতে খুব অসুবিধা হবে। পাহাড়ের পাহাড়ের একদম তলায় আমরা ওই হোটেলটা নিয়েছি, কিন্তু ওখানে কি খাবার দাবার পাওয়া যায় না, তাই খাবার নিতে আরবার একটু নিচে আসতে হয়েছে, 1 কিলোমিটার নিচে আসতে হয়েছে। KR রিসোর্ট এটা পান্থশালা OTDC পান্থনিবাস। এটা কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টের একটা রিসর্ট, OTDC পান্থনিবাস। এটা হচ্ছে উড়িষ্যা ট্রাভেল ডিপার্টমেন্টের একটা রিসর্ট, KR রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আবার এই যেটা বলছিলাম আমি, যে এখানে এই অন্ধকার লাইট অফ, তার উপর 5 মিনিট অন্তর 10 মিনিট অন্তর লাইট থাকছে না। হ্যাঁ, দেখ কি অন্ধকার, দেখুন জায়গা, দেখছেন? কিচ্ছু দেখা যাচ্ছে নাথিং, কিচ্ছু না। পুরো দুপাশে পাহাড়ের জঙ্গল, নাথিং। যাবে একটু হাঁটবে? না, সুব্রত বলছে না। আমরা এখন ওয়েট করছি খাবার, কারণ হোটেলের মধ্যে বসে আছি, ওয়েট করছি খাবারের। পার্সেল নিয়ে যাবো। আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, দেখো প্লেটটা দেখো, এই যে খাবার নেওয়া হয়ে গেছে। এখন তাড়াতাড়ি হোটেলের দিকে যাচ্ছি। লাইট চলে গেছিলো, বা লাইট চলে এসছে, সব দোকান টোকান সব বন্ধ, রাস্তায় কেউ নেই। আর এই চারিদিকে এখন আমরা খেতে বসেছি। তো ওই যে বললাম, হোটেল থেকে নিয়ে এলাম 1 কিলোমিটার দূরে। তো মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে বাটার পনির মশলা। এই যে বলেছে ভালো, ঠান্ডা হয়ে গেছে, জানতাম। তবে ঘটনা যা ঘটলো আমাদের সাথে, শুনবেন ঘটনা কি হলো? তাহলে ভিডিওটা করতে করতে হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? অন্ধকার হয়ে গেল, ব্ল্যাক আউট হয়ে গেল কেন? ও তো বলবো আমাদের গাইজদের হেভি ইন্টারেস্টিং, হেভি অ্যাডভেঞ্চারাস, পদে অ্যাডভেঞ্চার। ওটা কালকে সকালে যেতে যেতে গল্প করবো তোমাদের সাথে, ঠিক আছে? ও আচ্ছা, ভুলেই গেছে, এটা আমাদের ঘর, রুম দিয়েছে, বেশ বড় পেল্লাই একটা রুম। ভালো, মোটামুটি খারাপ না। গিজারের ব্যবস্থা আছে, এসি লাগানো আছে, এসি খুব ভালো, খারাপ। এবার হচ্ছে গার্লিক চিকেন আর ওই মিক্সড ফ্রাইড রাইস, ভালো। অনেকগুলো টুকরো দিয়েছে মাংস, বোনলেস পুরো, বেশ ভালো। গুড মর্নিং গাইজ, শুভ সকাল। তো এখন বাজে 6টা। আমি 5টায় উঠে গেছি, উঠে স্নান টান হয়ে গেছে, স্নান টান হয়ে এখন রেডি হয়ে গেছি মোটামুটি। আজ পঞ্চলিঙ্গেশ্বর পাহাড় ট্রেকিং করব। শুভ তো রেডি হচ্ছে, মা উঠলো, কিন্তু আজ দেরি হয়ে গেছে। এখন 6টার সময় বেরিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কারণ 7টার সময় মন্দির খুলে যায়। 8:30টায় গাড়ি চলে আসবে, 8:30টায় গাড়ি চলে আসবে। আজকে আমরা যাব দেবকুণ্ড। ওখান থেকে কালকে আমরা রাজবাড়িটা করিনি, এই হোটেল সমস্যা, হোটেল পাওয়া যাচ্ছিল না, তাই জন্য এসে আজকে ওই দেবকুণ্ড করে তারপরে রাজবাড়ি হয়ে চলে আসবে। এই হচ্ছে আজকে একটা প্ল্যান। তারপরে সন্ধ্যাবেলা বিকালবেলা আর কিচ্ছু নেই, কোনো প্ল্যান নেই, রেস্ট নেব। কালকে সকালে বালেশ্বর থেকে গাড়ি হাওড়া। আচ্ছা, এবার দেখা এই যে পাহাড়টা, এই যে পাহাড়, এই পাহাড়ের চূড়ায় আমরা আজকে উঠবো। এখানেই মন্দিরটা আছে, এই রাস্তা দিয়ে ধরে এরকম দিয়ে উঠবো। আর এই হচ্ছে জঙ্গল, আমাদের হোটেলের পিছনেই পুরো জঙ্গল। এই জঙ্গল দিয়েই কালকে পরশুদিন রাত্রিবেলা এই হোটেলের পিছন দিক দিয়ে হাতি এসেছিল। ওরা পাহাড় থেকে পুরো নেমে এখান দিয়েই যায়। এটা হচ্ছে ব্যালকনি, পিছন দিকে একটা ব্যালকনি। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম,
এই ডাইনিং দিয়েছে, এর মধ্যে ডাইনিং তিনটে চেয়ার আছে, একটু অগোছালো, কি করা যাবে। সব গেজেট রয়েছে, এখানে গেজেট রয়েছে, সব গেজেট রয়েছে। এইটা বেডরুম, ডবল বেডরুম, আমরা 3 জন শুয়েছিলাম এটার মধ্যে, 3 জন আরামসে হয়ে গেছিলো। এটা একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, ড্রেসিং টেবিল, হ্যাঙ্গার, এটা বাথরুম, টিভি, এসি, 2খানা ফ্যান, আমাদের কিচ্ছু ফ্যান লাগেনি, ঠিক আছে, একখানাই ফ্যানে যথেষ্ট, এত ঠান্ডা এখানে। এই হচ্ছে হোটেল, এখানে একদম ছিমছাম মোটামুটি ঠিক আছে হোটেলটা। তবে একটাই হচ্ছে প্রবলেম এখানে, যে এই প্লাগ পয়েন্ট একটা। এই হচ্ছে হোটেলের বাইরে থেকে ভিউ, সামনেটা অনেকটা স্পেস, এখানে গাড়ি ফাড়ি রাখা যায়, ঠিক আছে। 3তলা হোটেল এটা, আমরা 101-এ রয়েছি। এই রাস্তা দিয়ে আমরা এসছি, এই কালকে এসছি। এটা পুরো জঙ্গল, এই যে জঙ্গল, আর হাতি এই হোটেলের পিছন দিক দিয়ে গিয়েই এই দিকে এসছিল। এখন পঞ্চলিঙ্গেশ্বরের পর পাহাড়ে উঠবো, তো এখান থেকে ট্রেকিং শুরু হবে। এই যে সুব্রত আর ওই পিছনে মা আসছে, স্টার্ট করব ট্রেকিং। তাহলে চলো বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় ভোলেনাথ বলে ট্রেকিং শুরু। এখন ডালা কেনা চলছে, এই যে 160 টাকা নিল ডালার জন্য। এরকম পাশাপাশি প্রচুর দোকান আছে ওঠার সময়। এই রাস্তাটা পুরো চড়াই, কিন্তু এই যে উঠছি আমরা, অনেক দোকান আছে, অনেক দোকানে ডালা পেয়ে যাবে। আস্তে আস্তে ওঠো, একদম ধীরে, কোনো চাপ নেই। মা উঠছে, রাতে কিনলাম। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেট, এন্ট্রান্স গেট। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে 5 টাকা করে পার পার্সন টিকিট লাগে। এরপর এখান থেকে আবার ট্রেকিং শুরু হবে। এখান থেকে সিঁড়ি 310টা মতো সিঁড়ি আছে। তো এবার যাওয়া যাক, চলো। জয় ভোলেনাথ, জয় তারকনাথ, জয় পঞ্চলিঙ্গেশ্বর। त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। আমরা অনেকটা উপরে উঠেছি। আপনারা কি ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছেন? একটা আওয়াজ আছে, ঝর্ণা। বসার এরকম জায়গা আছে, প্রচুর বসার জায়গা আছে। নিচে ছিল, এই যে আমার পিছনে মা বসে আছে, ঝর্ণা পুরো নিচে নামছে, চারিদিকে ঝর্ণা। আর কিন্তু এখানে এই যে প্লাস্টিকের নোংরা চারিদিকে, এটা আমি একদম প্রোটেস্ট করি, এত নোংরা ফেলে এখানে। একটু প্রশাসনকে একটুখানি আমি অনুরোধ করব যে এদিকে যেন নজর দেয়, যে এই প্রকৃতিকে যেন নোংরা না করে। ওপরে একটা ছোট্ট মন্দির আছে, এখানে আর একটা ঝর্ণা। পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখান দিয়ে ভ্যালি। এই চলে এসেছি এখানে, প্রায় অসাধারণ প্রকৃতি, মন ভরে প্রাণ ভরে উপভোগ করতে পারবেন এখানে। এই ভ্যালি দেখতে পাচ্ছেন ওপর দিয়ে, এই যে ভ্যালিটা, কি অসাধারণ লাগছে ভিউ। এত উপরে উঠে গেছি উঁচুতে। আর তার নিচে যে ভ্যালিটা আছে, আমরা যেদিনকে বিকালবেলা গেলাম, যে ভ্যালিটা দেখাচ্ছিলাম সেই ভ্যালিটাই রয়েছে। দারুণ ভিউ, অসাধারণ। কি মন ভালো হয়ে যাচ্ছে তো? কিন্তু আমার মন খারাপ হয়ে গেছে, জানেন কেন? এই দেখুন, দেখেছেন কি অবস্থা করেছে মানুষ। আমাদের ধ্বংসের কারণ কিন্তু আমরাই, আর কেউ নয়, আমরাই, আমাদের স্বভাব। এখানে খেয়াল করেছেন 5টা বেলপাতা, 5টা করে বেলপাতা, কোনোদিন কোথাও পাবেন না। সবসময় বেলপাতা 3টে করে থাকে, এখানে দেখুন 5টা করে বেলপাতা। আপনাকে কীভাবে দেখাই, এই দেখুন এখানে, এই দেখুন 1, 2, 3, 4, 5টা, 5 টাকা প্রত্যেকটা পাতা, 5 টাকা। এই বেল গাছ এবং অশ্বত্থ গাছের তলায় কিন্তু বাবা আছে, এখান দিয়ে বাবা আছে, এই ভেতরেই বাবা আছে। এই ঝর্ণাটাই বাবার মাথায় পড়ছে এবং এই ঝর্ণাটা এখান দিয়ে
দিয়ে চলে যাচ্ছে। এই আমাদের এন্ট্রান্স, এই যে বুঝছি চলে এসেছি বাবার কাছে। এই হচ্ছে চত্বর, মন্দির চত্বর। এই যে সুব্রত, समनाकञ्च त्रिशैल्ये मल्लिकार्जुनम् उज्जयिन्या महाकालम् ओंकारं नमलेश्वरम्। খুব সুন্দর তুলে দিয়েছে, খুব সুন্দর, মনটা পুরো শান্তিতে ভরে গেল। এখানে বাবা नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। No entry to sanctuary. It is a prohibited area. পুরো ভিজে গেছি, এখন জঙ্গলেও ঢুকছি। আসতে পারবে? আমরা এই যে নিচে ছিলাম, এই যে খালি পায়ে, সুব্রত পায়ে ফুটছে তো পাথর। পুরো ডেন্সড ফরেস্ট, কেউ নেই। আওয়াজ শুনতে পাচ্ছেন? শুধু পাখি। এই দেখুন প্রজাপতি, আর এই যে সুব্রত। দেখেছো হাতি? দেখেছো? এই দেখো, হ্যাঁ এই দেখো হাতি, হাতির পায়ের ছাপ। সুব্রত আসো, পেয়ে গেছে। হ্যাঁ দেখেছি। এই হচ্ছে কুণ্ডপুকুর, ওই যে বন মন্দির। চারিদিকটা পুরো নিস্তব্ধ। আমাদের কষ্ট সফল তোমাদের এই অজানা কুণ্ডপুকুর ও বনমন্দির দেখিয়ে। গাইস, কেউ দেখাবে এরকম এতটা লাইফ রিস্ক করে কেউ দেখাবে না। আমরাই এসেছি, আমি আর সুব্রত সাহস করে। কেউ দেখাবে না গাইস, কেউ দেখাবে না। জয় ভোলেনাথ, জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর। এই ডেন্সড ফরেস্টে কেউ আসেনি, কোনো ইউটিউবার আসেনি। আপনারা অবশ্যই, তবে একা আসবেন না, খবরদার। অনেকজনকে নিয়ে আসবেন একসাথে। ওই যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, আওয়াজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এসছি শুনেছি, সত্যি শুনেছি। একটা আওয়াজ পাচ্ছি না, কোনো বন্য জন্তু জানোয়ারই হবে। চাপি আসো, কিছু জন্তু জানোয়ার তো অবশ্যই